এটাই নাকি বাংলাদেশের বেস্ট নেহারি, যা খেতে গিয়েছিলাম আমরা। হাবিব, নেহারি খেয়ে কেমন লাগছে তোমার? এটা রিভিউ দাও। আরে এই ছেলেদের একটা ভিডিও নিতে চাইলাম, ভিডিও নেওয়ার আগে ছেলেগুলো চলে গেল। চাচা তো ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে শুক্রবারের দিন, অন্যান্য দিনের মতো আজকেও রুমে টাইম পাস করতেছিলাম। হঠাৎ করে আমার বন্ধু হাবিব ফোন দিয়ে দিল, সে নাকি আজকে যাবে কাটাখালী নেহারি খেতে। তো তার সাথে দেখা করতেই চলে যাচ্ছি। কাটাখালীর রোডে উঠে গেল হাবিব অনেকক্ষণ দাঁড়িয়ে থাকানোর পরে, যেটা ভিডিওতে দেখানো সম্ভব হয়নি। তো অবশেষে আমরা চলে যাচ্ছি কাটাখালীর উদ্দেশ্যে। হাবিবের সাথে আছে হাবিবের ছোট ভাই, এই তো আমি ফোনটা উল্টা করে ধরছি। আর এই তো আমরা এখন যাচ্ছি কাটাখালীর উদ্দেশ্যে। বর্তমান আমরা যাচ্ছি বিনোদপুর কাটাখালী রোড দিয়ে। কি খাইতে যাচ্ছি হাবিব বলো? নেহারি, আজকে নেহারি ট্রাই করব ইনশাআল্লাহ। ইয়েস, আমরা যাচ্ছি নেহারি খাইতে। আর এই যে আমাদের অসাধারণ একটা ভিউ, ওয়েদার আজকে খুবই খারাপ, নীল আকাশ দেখা যাচ্ছে না। এই যে আমাদের আইবিএর ভবনের সামনে দিয়ে আমরা চলে গেলাম, পাশ কাটিয়ে সুন্দর করে যাচ্ছে মামারা সাইকেল চালাতে চালাতে। আর এখানে আসে আমাদের একজন দিনী ভাই। দিনী ভাই, তোমার নাম কি? রাকিব। দিনী ভাই রাকিব, সমস্যা নাই, আমরা কন্টিনিউ করবো, আপনারা দেখতে থাকবেন। আমাদের সবার ভাড়া দিয়ে দিল হাবিব। আমরা অবশেষে চলে এসেছি কাটাখালীর সেই জায়গায় যেখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো। হাবিব এবং তার প্রিয় ছোট ভাই চলে যাচ্ছে ভিতরে। দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি মানুষের উপচে পড়া ভিড় থাকে বিভিন্ন সময়ে। আজকে একটা তুলনামূলক ভিড় কম, কিছুক্ষণের মধ্যেই আশা করি এখানে ভিড় বাড়বে, যেহেতু এখানে চলে এসেছে এখন হাবিব যেখানে ভিড় সেখানে। পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা না থাকায় এখানে অন্ধকার দেখা যাচ্ছে। জানি না চেহারাটা পরিষ্কার দেখা যাচ্ছে কিনা, কিন্তু এখন এখানে হাত দিতে হবে, হাত দিয়ে আমাদেরকে খেতে বসতে হবে সামনে। এখন আমরা আছি ইব্রাহিম মামার কালাভুনার দোকানে। পিছনে দেখতে পাচ্ছেন আমার বন্ধু আর ছোটো ভাইকে। আর মোটামুটি আজকে দোকানে ভিড় খুব একটা নেই, শুক্রবার হলেও ভিড় খুবই কম। সন্ধ্যার দিকে মনে হয় একটু ভিড় বেশি থাকে এই দোকানে। এর আগে এসেছিলাম তখন মোটামুটি ভিড় ছিল, সেই জায়গা থেকে আজকে ভিড় যথেষ্ট কম। আমাদের খাবারের অর্ধেকটা মোটামুটি চলে এসেছে, রুটি চলে এসেছে, কিছুক্ষণের মধ্যে নেহারি চলে আসবে। অবশেষে চলে এসেছে আমাদের নেহারি ফ্লেভারটা মোটামুটি চমৎকার। ফুড ব্লগিং করি না, তাই ফুড ব্লগারদের মতো পশ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারছি না। দিন শেষে মূল কথা হচ্ছে আমাদের খাবার চলে এসেছে এবং সেটা আমরা দেখাচ্ছি। এই যে মামা খাবার নিয়ে চলে এসেছে এবং এরা মোটামুটি খাবার খাওয়া শুরু করে দিয়েছে। নেহারি খেয়ে কেমন লাগছে তোমার? কেমন কিছুটা ভাই, কেমন লাগছে? আমারটা একটু দেখাই। আমারটা এখনও মোটামুটি যেমনটা ছিল তেমনটাই আছে, খাওয়া শেষ করি নাই। আর পিছনের ক্যামেরা দিয়ে একটু ঘুরে দেখাই। এই তো মামার খাবারের এখানে মূল্য তালিকা। সেটা কি তোমার টাকা দিয়েছো না টাকা দাওনি এখনো? টাকা দিয়ে দাও খুব দ্রুত। এই তো ঠিক এখানে খাবার তৈরি করা হচ্ছে। মামা প্রতিদিন কত কেজি রান্না হয়? মামা প্রত্যেকদিন তো গরু আমরা একটা জবাই করি, 2-3 দিনে বেশি। মামা ধরেন 40-50 কেজি বেশি, কোনোদিন ভালো বিক্রি হবে না 100 কেজি বেশি। দেখবেন যেন আপনাদেরকে এরকম ভাবে সার্ভিস দিতে পারি, একটু ভালো খাওয়া দিতে পারি। যদি গরম গরম খেতে পারেন অবশ্যই খাওয়াটা আপনার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। ভালো সার্ভিস দেওয়া হয় আপনাদের জন্য। এই তো এখানে মামা কি করছেন আপনি এখানে? এখানে পিয়াজ মামা, খালি পিয়াজ। ইব্রাহিম মামার কালাভুনার দোকান। এখানে গেটে যদিও কিছু লেখা নেই, দোকান মোটামুটি সুন্দর। এটা রাজশাহী জুটস মিলসের ঠিক সামনেই। আর সামনের ভিতরে যদি দেখাই তাহলে মোটামুটি ভালো। অটোর জন্য বেশিক্ষণ দেরি করতে হলো না, খুব তাড়াতাড়ি অটো পেয়ে গেছি। এখন অটোতে উঠে পড়তেছি, ভিডিও নেওয়ার আগে অটোতে উঠতে হবে। হাবিবকে নাকি খুব দ্রুত রওনা দিতে হবে, 6:30টার মধ্যে নাকি তাকে যেতে হবে, তাই আমাদের দেরি করার কোনো সুযোগ নেই। এই যে পিছনে এই ছেলেটা, স্বাস্থ্যবান ছেলেটা, সে হলো হাবিব। তার সময়ের খুবই অভাব, তাকে ফোন করলে একটু পরে বলে মাত্র আসলাম। সারাদিন মাত্রের উপরই থাকে, খুবই ব্যস্ত লোক।